2024 সালে অম্বুবাচী উৎসব শুরু হচ্ছে 22শে জুন শনিবার। এই অম্বুবাচী উৎসব কি আসুন জানা যাক। অম্বু শব্দের অর্থ জল আর বাচী শব্দের অর্থ প্রস্ফুটিত। এই যে সময়টি দেখতে পাচ্ছেন, এটি বিভিন্ন পঞ্জিকা মতে হেরফের হতে পারে। অম্বুবাচী শব্দটি নারীর শক্তি এবং তাদের জন্ম দেওয়ার ক্ষমতাকে প্রতিফলিত করে। প্রতি বছর জুন মাসে এই সময় মা কামাখ্যা অশুচি থাকেন। এই সময় মন্দিরের দরজা 3-4 দিন বন্ধ থাকে। প্রতিমা দর্শন এই সময় নিষিদ্ধ থাকে। ভারতের পবিত্র ভূমির বিভিন্ন স্থানে 51টি শক্তিপীঠ রয়েছে। এই রকম একটি শক্তিপীঠ হলো কামাখ্যা মন্দির। আসাম রাজ্যের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের উপর অবস্থিত এই মন্দির। এই স্থানটি তন্ত্র সাধনার জন্য প্রসিদ্ধ। প্রতি বছর এই সময় কামাখ্যা মন্দিরে প্রচুর ধুমধাম হয়, মেলার আয়োজন থাকে। হিন্দু ধর্মের একটি পবিত্র উৎসব অম্বুবাচী। লোককথা অনুসারে এই সময় ধরিত্রী মাতা অশুচি থাকেন। এরপরই তিনি সন্তান ধারণে উপযুক্ত হয়ে ওঠেন, অর্থাৎ ফুলে ফলে ফসলে পৃথিবী ভরে ওঠে, পৃথিবী শস্য শ্যামলা হয়ে ওঠে। অম্বুবাচী চলাকালীন কিছু নিষিদ্ধ কাজকর্ম থাকে। এই সময় মাটি কাটা, লাঙল চালানো, কোনো সামাজিক অনুষ্ঠান, মাঙ্গলিক কাজ, অন্নপ্রাশন, বিবাহ, গৃহপ্রবেশ এই সমস্ত কাজ করা নিষিদ্ধ থাকে। ভারতের কিছু কিছু জায়গায় এই উৎসবকে অম্বাবতী নামেও ডাকে। কেউ কেউ বলেন এই সময় সমস্ত দেবদেবীকে কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত, পূজা অর্চনা করা নিষিদ্ধ। আবার ভিন্ন মতও শোনা যায়। মাতা সতীর 51 শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি প্রধান শক্তিপীঠ হল কামাখ্যা মন্দির। পুরাণ অনুসারে সতীকে হারিয়ে বাবা মহাদেব রুদ্র মূর্তি ধারণ করেছিলেন।
পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে শ্রী বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহকে ছিন্ন ভিন্ন করে দিয়েছিলেন। এই স্থানে পড়েছিল মাতা সতীর যোনি। নীলাচল পাহাড়ের মাঝে গড়ে উঠেছে এই কামাখ্যা মন্দির। নারী শক্তির পাশাপাশি তন্ত্র মন্ত্র ও জাদু তন্ত্র সাধনা হয় এখানে। সাধু সন্ন্যাসী তান্ত্রিক এখানে শক্তির সাধনা করেন। এছাড়া সারা বছর ধরে অগণিত ভক্তের সমাগম ঘটে এখানে।